নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব মুসুরির ডাল আর ডিম দিয়ে মুসুরির ডাল কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি এখন মুসুরির ডালটা একটু ধুয়ে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই ডাল রান্নার জন্য এই জায়গায় নিয়েছি, একটু বেশি করে নিয়েছি পেঁয়াজ, একটু রসুন, একটু আদা। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ অল্প করে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি একটা এলাচ, ছোট্ট ছোট্ট 2 টুকরো দারচিনি, দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি কটা সাদা জিরে। এবার আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার রসুন, আদা, আমি দিচ্ছি একটু ধনে গুঁড়ো, দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটুখানি জল। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, সে ডাল আমি এখন দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডালটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, ভেঙে আমি বাটিতে করে নিয়ে নিচ্ছি। এবার এভাবে আমি ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি এই পাশে, এইভাবে আমি সব ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে, আমি এবার একটু ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার এটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম বেরেস্তার মতো করে, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আমার হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এই রান্নাটাও আমি যেভাবে রান্না করলাম এইভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। এই দেখুন ডিমটা আমার গোটা রয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।